বাড়িতে বসে বসে হঠাৎই ফেসবুকে এই ভিডিওটা সামনে চলে এলো। তো ভাবলাম যেহেতু আমাদের মেমারিতেই চলছে ফুড কম্বো, তাও মাত্র 60 টাকায়, তাহলে কেন না ঘুরে আসা যায়। যেহেতু আমরা বাইরের কোনো এরিয়াতে গিয়ে যেতে পারি না বা খেয়েও আসতে পারি না, তাই ভাবলাম মেমারিতেই যখন এই ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন কষা মাত্র 60 টাকায় দিচ্ছে, তাহলে আর দেরি কিসের গাইস, একদম আমাদের বাড়ির কাছে স্টেশন বাজার মেমারি পূর্ব বর্ধমানে এই ডেলিভারির জন্য এখানে একটা অফার চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, কম্বো মাত্র 60 টাকায়। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে অনেক দিন চলে গেল, তোমাদের সঙ্গে খুব একটা বেশি ব্লগ শেয়ার করার সময় হয়ে ওঠে না। তো ভাবলাম কি, যখন মেমারিতে এই কম্বো প্যাক চলছে, তাহলে আর দেরি না করে চলে যাই এই কম্বোটা টেস্ট করতে। ঠিক কেমন হয়েছে, কত দাম দিচ্ছে, কীরকম খেতে, কতটা কোয়ান্টিটি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকা। কেকজনের একটা দাদা খুবই হেল্প করে, আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। তো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের আমি প্রত্যেকজনকার নামই কিন্তু জানাই। তো চলো, আজকের ওয়েদারটা ছিল মোটামুটি খুব একটা ভালো না। তো প্রথমে একটা গেট রেডি ভিডিও বানাতে চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হলো না ড্রেসটা না হওয়ার কারণে। তারপর মোটামুটি একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি। তোমরা তো খুব কম বেশি সবাই জানো আমি খুব একটা সাজতে বেশি ভালোবাসি না। তো আমি আর বৌদি রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম আমার গাড়ি নিয়ে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল, তা সত্ত্বেও মাথায় এই জল নিয়ে বেরিয়ে বসলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য গাইজ। তো আমি লাইফে আগে কখনো ফুড ব্লগিং করিনি, কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও যে এইভাবে করলে বেটার দেন হয়। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ভিডিও, তাই রাস্তায় এত ভিড় ছিল, তোমাদের সঙ্গে কোনো রকম ক্লিপ আমি গাইজ শেয়ার করতে পারিনি, আমি সো সরি। তারপর চলে এসেছিলাম স্টেশনে। এই হচ্ছে আমাদের মেমারি শনি মন্দির, যেখানে আমি প্রায় সময় পুজো দিতে আসি। তো শনি মন্দিরে প্রণাম করে নেওয়ার পর চলে যাব এইখানে, মানে যেখানে খাবারের কম্বো অফারটা দিচ্ছে। একদমই স্টেশন বাজার মেমারি শনি মন্দিরের সামনেই আছে এই কম্বোর নতুন মেমারির দোকানটা, যেখানে হচ্ছে একদম নতুন দোকানটা স্টার্ট করা হয়েছে রিসেন্টলি, হয়তো সপ্তাহখানেক হবে। তো চলে এসেছি আজকে এখানে ভিজিট করতে। এই যে কাকু বাইরেই দাঁড়িয়ে আছে, তো প্রথমেই চলো ঢুকে গিয়ে বসে পড়বো। ভেতরকার স্পেসটা কিন্তু খুব হাইফাই নয়, যেহেতু দোকানটা একেবারেই নতুন খোলা হয়েছে, সেই কারণে স্পেসটা কিন্তু অতটাও ভালো নয়। মোটামুটি একটা স্পেসের মধ্যে জায়গা, একটা টেবিল ফ্যান লাগানো ছিল, যেখানে আমি আর বৌদি বসে পড়েছিলাম। আর সঙ্গে সঙ্গে চলে এসেছিলো ঝরঝরে ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল চিকেন কষা। কিন্তু এটা ভুল গাইস, আমার এক্সপেকটেশান যে কতটা ভুল তা তোমরা খাবার দেখার পর আর আমি খাওয়ার পর রিভিউটা দিতে পারবো। তবে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো হলেও চিকেন কষাটা গাইস একদমই ভালো ছিল না। হয়তো সেটা আজকের জন্য, আমি জানি না রেগুলার এখানে কীরকম কী হয় না হয়। আমার বৌদি হাই জানিয়ে দিয়েছে তোমাদের, তোমরাও ওখানে হাই করে দাও। তো তোমাদের পরিবেশটা বাইরে দেখাচ্ছি, ওখানেও বসে খাওয়া যায়, ভেতরেও বসে খাওয়া যায় গাইস, যেহেতু গরম ছিল। আর চলে এসেছে চিকেন কষা, যেখানে ছিল 2 পিস চিকেন, 1 পিস আলু, কিন্তু ঝোলটা ছিল একটু বেশি, যেখানে সাঁতরানো যাবে আর কি। এনিওয়েজ, খেতে বসে পড়েছি, তোমাদেরকে খেয়ে জানাবো কেমন। দেখলেই যে সবসময় ভালো হয় এমনটা কিন্তু নয়, অনেক সময় গুণ বিচারিতে ভুলও হয়ে যায়, দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভালো হয়। তো এই যে একটা আলুর পিস ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো আলুর পিসটা ঠিক কীরকম, আর চিকেনের কোয়ান্টিটিটা ঠিক কত বড় বা কীরকম। চিকেনটা নর্মালি যেমন খেতে হয় সেরকমই ছিল, হয়তো আমি এর থেকে বেটার দেন বাড়িতে বানাই। আর সন্ধ্যাবেলায় আসার কারণে চিকেনটা কিন্তু একদমই ঠান্ডা ছিল, শুধু চিকেন না, রাইসটাও একেবারে জুড়িয়ে জল হয়ে গিয়েছিলো। তবে চিকেনটা যদি কষা হতো, রাইসের সঙ্গে কম্বোটা বেশ ভালো মানাতো, মানে যেখানে কম্বের নাম দিয়েছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা মাত্র 60 রুপিস, সেখানে কিন্তু এটা চিকেন কষা বলাটা খুবই ভুল হবে। এটা ছিল চিকেনের ঝোল, মানে বাড়িতে নর্মালি যেটা আমরা চিকেন বানিয়ে থাকি মাংসের ঝোল, ঠিক সেরকমই। এই মাংসের ঝোল দিয়ে ফ্রাইড রাইস খেতে কিন্তু গাইস একদমই ভালো লাগেনি খুব একটা। রাইসটা মোটামুটি ঠিক থাকলেও খেতে খুব একটা যে ভালো হয়েছিল তা কিন্তু আমি বলবো না। 100 আউট অফ 60, কারণ মাংসটার জন্য। রাইসটা ঠিকঠাক ছিল, মাংসটা যদি একটু কষা হতো তাহলে বেটার দেন ভালো লাগতো খেতে। তো চলো কাকুর সঙ্গে কিছু কথা বলিনি, সেটা তোমরা জাস্ট শুনে নাও যে কী কথা হলো আর কি বললো কাকু। যেহেতু আমার কাছে কোনো মাইক নেই, তাই তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তোমরা যদি চাও যে এরকম ফুড ব্লগিং তোমাদের সঙ্গে আরও শেয়ার করি, তাহলে কমেন্ট সেকশানে জানিও। অবশ্যই কাছে পিঠে যদি কোনো সেরকম কম্বো প্যাক থাকে বা অফার থাকে, তাহলে সেখানে আমি যেতে চাই। চলছে তো, এত কম প্রাইসের মধ্যে দিচ্ছ কি করে? নাও
অন্য কিছু রাখো না? হ্যাঁ? ওই পোলাওটা রাখো, তাহলে ওটা লেখনি কেন এখানে? হ্যাঁ, এটা তো ফুড কম্বো লিখেছে, ওটা যেমন লিখেছে এটাও লিখে রাখতে পারবে। এই নাও ধরো, বা হাতে পয়সা দিতে নেই, এই দাও। আসছি একটু, বসো। হ্যাঁ অবশ্যই। তো গাইজ ফাইনালি খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। কিছু বাজার করারও আছে, সেই বাজারটা সেরে একেবারে বাড়ি যাব। আচ্ছা, তোমরা এই ফার্স্ট আমার ফুড ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না গাইজ। আর তোমরা যদি চাও মেমারি স্টেশন বাজার একদম শনি মন্দিরের সামনে চলে আসতে পারো এই কম্বোটা ট্রাই করার জন্য। তো আমার খারাপ লেগেছে মানে এই নয় যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এসো না, অবশ্যই তোমরা আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপিতে। আর এলে অবশ্যই জানিও যে কেমন হয়েছে।